সব রকম সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এই শুকনো শুকনো চচ্চড়ি খুবই টেস্টি হয়। আর আমার হাতে তো সবাই খুব পছন্দও করে। কীভাবে বানালাম দেখুন ফুল ভিডিওটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে কীরকম হয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে আর সব রকম সবজি দিয়ে বন্ধুরা আজকে আমি একটা চচ্চড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো। শুকনো শুকনো খেতে যা দুর্দান্ত হয় না, আপনারা যদি বানান তাহলে বুঝতেই পারবেন। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল অনেক অনেক প্রণাম। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমে মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। মুড়োটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো। এখানে আমি চিচিঙে দিয়েছি, বেগুন দিয়েছি, আলু আর কুমড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে বন্ধুরা এবারে সবজিগুলোকে কিন্তু আমি ভেজেও নেব আর একটু চাপা দিয়ে দিয়ে দেবো, যাতে সিদ্ধটাও এদিকে হয়ে যায়। দেখুন বন্ধুরা সবজিগুলো কিন্তু চাপা দিয়ে দিয়ে জল কিন্তু কোনো ব্যবহার করিনি, এতে কিন্তু সিদ্ধও হয়ে গেছে আর এদিকে দেখুন লাল লাল করে কিন্তু ভাজাও হয়ে গেছে। আর এই সবজি যে কোনো, আমি এখানে ইলিশ মাছের যেহেতু মাথা ব্যবহার করছি, আপনারা কিন্তু এটা যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারবে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি। এইভাবে এবার একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে 2-5 মিনিট ধরে। যতই না কিন্তু কষাবো তত খেতে কিন্তু খুব সুন্দর হবে। আর এই চচ্চড়িটা কিন্তু আমার হাতে সবাই খুব পছন্দ করে, যার জন্য আমাদের বাড়িতে এই ধরনের চচ্চড়ি আমাদের খুব হয়। চচ্চড়ি একদম রেডি, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আপনারা এইভাবে বানান, খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।